5ই আগস্টের পর থেকে জামাত নতুন করে আলোচনায়। এমনিতে কিন্তু জামাত বাংলাদেশের সবসময় সবচেয়ে আলোচিত রাজনৈতিক দলগুলোর একটি। ভোটের সংখ্যা কিংবা সংসদীয় আসন যাই হোক না কেন, জামাত সবসময় আলোচনায় ছিল। দলটি কখনো সমালোচিত হয়েছে, কখনো বা প্রশংসিত হয়েছে। বিশেষ করে মুক্তিযুদ্ধকালীন ভূমিকার জন্য দলটির বরাবরই সমালোচনা হয়েছে। কিন্তু দলীয় শৃঙ্খলা এবং দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে অন্যান্য অভিযোগ কম থাকায় কখনো কখনো জামাত প্রশংসিত হয়েছে। সেই জামাত আওয়ামী লীগের শাসনামলে প্রায় পুরোটা কার্যত নিষিদ্ধ ছিল। দলটি স্বাধীনভাবে কোনো কার্যক্রম পরিচালনা করতে পারেনি। তাদের কার্যালয়গুলি ছিল তালাবদ্ধ এবং আমরা যেটা দেখেছি যে জামায়াতের শীর্ষ নেতাদের প্রায় সবার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। সে বিচার নিয়ে দেশে বিদেশে নানা প্রশ্ন এখনো রয়ে গেছে। সেই জামাত 5ই আগস্টের পর থেকে নতুন করে রাজনীতিতে আলোচনায় আসে এবং আমরা দেখি যে জামাতের যে মগবাজার কার্যালয় যা দীর্ঘদিন বন্ধ ছিল, বহু বছর বন্ধ ছিল, সেটি খুলে দেওয়া হয় এবং সেখানে ভিড় বাড়তে থাকে এবং জামাত কূটনৈতিক তৎপরতাও বেশ জোরদার করেছে। বিশেষ করে বিভিন্ন দেশের কূটনীতিকরা প্রায় মগবাজারে গিয়ে জামাত নেতাদের সঙ্গে বৈঠক করছেন। এরই পটভূমিতে জামাতের জন্য একটা নতুন খবর আমরা দেখতে পাচ্ছি। জামাত আমির ডক্টর শফিকুর রহমান এপ্রিলের প্রথম সপ্তাহে আমরা যেটা দেখছি যে তিনি ব্রাসেলস সফরে যাবেন। ইউরোপীয় ইউনিয়নে তার এই সফরটা খুবই গুরুত্বপূর্ণ। এটাও বলে রাখা দরকার যে প্রতিনিধি দলে জামাত আমির ছাড়াও আরো 2 জন নেতা থাকবেন। এদের মধ্যে একজন হচ্ছেন জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জামাতের জন্য এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি স্মরণ করি 2013-14 সালের দিকে ইউরোপীয় ইউনিয়ন জামাতের ব্যাপারে বেশ ক্রিটিক্যাল ছিল এবং এটা ধারণা করা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের একটি অংশ হয়তো জামাতকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে ছিল, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের বেশ কিছু দেশের অবস্থান এর বিপরীত বলে মনে করা হতো এবং আমরা যেটা দেখেছি ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় পার্লামেন্টে জামাতের ব্যাপারে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল। সেই ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে জামাত আমিরের যে সফর, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং কৌতূহল উদ্দীপক। আমরা যেটা দেখছি যে জামাত আমির সেখানে ইউরোপীয় পার্লামেন্টের সংসদ সদস্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। এই সফরে আসলে ইউরোপীয় ইউনিয়ন জামাতকে বোঝার চেষ্টা করবে এবং জামাতও ইউরোপীয় ইউনিয়নকে বোঝার চেষ্টা করবে এবং তাদের বোঝাপড়া আগামী দিনে রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে ভূমিকা রাখতে পারে। এর আগে আমরা দেখেছি ব্রিটেন এখানকার এর আগে আমরা দেখেছি যে ব্রিটেনে সফর করেছেন জামাত আমির এবং নানা রকম কার্যক্রমে অংশ নিয়েছেন এবং এখানকার ঢাকায় যে ব্রিটিশ রাষ্ট্রদূত আছেন তিনি জামাতের কার্যালয়ে গিয়েছিলেন এবং সেখানে যে বৈঠক হয় সেখানে জামাতের নারী নেত্রীরা উপস্থিত ছিল, যেটা আসলে অনেকটা নজিরবিহীন। এবং এরপরে আমরা দেখেছি ঢাকার রাজপথে মহিলা জামাত বেশ কিছু কর্মসূচি পালন করছে। জামাত যদি কখনো ক্ষমতায় আসে, সেক্ষেত্রে নারী শিক্ষা, নারীদের ভূমিকা কি হবে, সেটা একটা বড় প্রশ্ন এবং জামাতের শীর্ষ নেতাদের সে প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। এবং আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি পলিটিক্যাল ইসলাম বা ইসলামিস্ট রাজনৈতিক দলগুলি যখন উত্থানের পথে থাকে তখন তাদেরকে বিশেষ করে আন্তর্জাতিক বিশ্বের, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের নানা রকম প্রশ্নের মুখে পড়তে হয়েছে। সেক্ষেত্রে যে জামাত যে আন্তর্জাতিক বিশ্বকে আন্তর্জাতিক শক্তিগুলোকে বোঝার চেষ্টা করছে এবং আন্তর্জাতিক শক্তিগুলো যে জামাতকে বোঝার চেষ্টা করছে, এটা আসলে খুবই কৌতূহল উদ্দীপক এবং গুরুত্বপূর্ণ। এই বিবেচনায় এই ফ্রেমওয়ার্কে জামাত আমিরের ব্রাসেলস সফরটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেটা আমি এরই মধ্যে বলেছি, এপ্রিলের প্রথম সপ্তাহে মানব জমিনে নিয়ে একটি রিপোর্ট করেছে, যেটাতে দেখা যাচ্ছে যে 4 এপ্রিল জামাত আমির ইউরোপ সফরে যাবেন এবং প্রায় 15 দিনের লম্বা সফর তার। এবং যেটা আমি আগেই বলেছি, জামাতের ভেতরে এবং বাইরে এই সফর নিয়ে আসলে খুবই কৌতূহল তৈরি হচ্ছে এবং বাংলাদেশের আগামী দিনে রাজনীতিতেও এই সফরের একটা তাৎপর্য থাকতে পারে। আজকের মতো এখানেই শেষ করছি।